কেউ পিঠা বানাই দাও। ছায়া পড়ে কেন তোর গায়ে? ছায়া পড়ে এভাবে ধর। আর একটাই তো হবে। আমরা আজকে বানাচ্ছি দুটোই। চালু না এখন? হ্যাঁ এখন চালু হয়েছে 18 19 উঠতেছে। ঠিক আছে বন্ধ করেছি। দাঁড়া একটু আমরা ভিডিও করতেছি। হ্যাঁ নানুকে পিঠার ভিডিও পাঠাবো এই জন্য। ইনাকে আর নানুকে একটু একটু দেখা তো ক্যামেরাতে। হ্যাঁ একটু দেখা এই যে এলামু বানাচ্ছি। প্রথমে আমরা এটাকে এখানে এইভাবে ছিটাই দিব। ঠিক আছে একবার কোনা টোনার মধ্যে সুন্দর করে ছিটে দিব। হ্যাঁ বা ঠিক আছে তুমি পারবা এভাবে? হ্যাঁ তুমি এবার পারবা? পারবো না, বড় হইলে পারবো সেটা। তারপরে আমরা এখানে নারকেল মিঠাই দেখা যায় জরি নারকেল আর গুড় দিব। খুব মজার একটা পিঠা, কষ্ট কম, একবারে শেষ হয়ে যাবে, বড় বড় কেকের মতো হবে। চাইলে আপনারাও আরো বড় করে বানাইতে পারেন। কেউ যদি চান আপনারা বিশাল করে বানাইতে পারবেন। আমরা এখন ছোট ছোট করে বানাই। আমরা ছোট জিনিস পছন্দ করি, আমরা বেশি বড় জিনিস ভালোবাসি না। তাই এক ছোট মিনিটা সবচেয়ে ছোট ছাকনি যেটা সেটা আনছি আমি। এই মুহূর্তে আমাদের গুঁড়ো শেষ। আপনারা চাইলে আরো বেশি বেশি গুঁড়ো দিয়ে বানাইতে পারেন। ছোট ছোট কাপের মধ্যে বারবার করে বানানোটা অনেক সময়ের ব্যাপার। যেহেতু আমাদের সময় খুবই দামি, সময় মোটে নাই, সেই জন্য আমরা এই প্রসেসে করছি। এরপর দেখেন এমন একটা জিনিস নেবেন, এটা হচ্ছে স্প্যাচুলা। তারপর এটা দিয়ে সুন্দর করে এভাবে চেপে এভাবে হালকাভাবে একটু চেপে দিবেন। বেশি চাপা যাবে না, বেশি চাপলে পিঠাটা ফুলবে না। ঠিক আছে বাস। তারপরে এই যে সাদা কাপড়টা এইভাবে দিয়ে সুন্দর করে ঢেকে বাস এইভাবে দিবেন। তারপরে এইরকম একটা ঢাকনা নেবেন। তারপরে এই ঢাকনাটা এইভাবে দিয়ে, এই যে আমরা অলরেডি একটা বানিয়েছি এটা একবার কেকের মতো। ওয়াও জাস্ট এখানে রাখো। ওয়াও জাস্ট কেক, তুলতুলা কেক এখানে রাখো। এখন আমরা এটাকে হচ্ছে কেকের মতো স্লাইস করব। আপনি আপনার ইচ্ছা মতো টুকরা করতে পারবেন। আমরা এটাকে এইভাবে খাচ্ছি।